হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। নতুন আর একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের সকালবেলাটা শুরু হয়েছে কিন্তু বৃষ্টি দিয়ে। আমি ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে বেশ ভালো লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে এই বৃষ্টি সকালে আজকে খিচুড়ি রান্না করব। এই জন্য ওই যে বেড থেকে তাড়াতাড়ি উঠে বেড গুছিয়ে নিলাম, তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? তুমি কোথায় থাকো? মেয়ের সাথে বেশ সময়টা ধরে একটু মজা করছিলাম আর কি। তারপরেই যে সন্ধ্যার পরে, ছুটির দিন যেহেতু, সন্ধ্যার পরে শপিং করার জন্য বাইরে চলে আসলাম। রিক্সা নিয়েছি। রিক্সা নেওয়ার পরে এই যে জ্যামে আটকে আছি। ঢাকা শহরে আসলে জ্যামের অবস্থা খুবই খারাপ, মানে জ্যামে আটকে থাকা বা বসে থাকা যে কি পরিমাণ কষ্ট, যারাই আর কি জ্যামে আটকে থাকে তাদের অনেক কষ্ট হয়। তারপর চলে আসলাম মিরপুর হোপ মার্কেটে 10 নাম্বার। তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে ভাইরাল আর কি, নেট দুনিয়ায় আর কি হোপ মার্কেট খুবই ভাইরাল। তো এসে দেখলাম যেহেতু শুক্রবারের দিন প্রচুর ভিড়, তো ভিড়ের মাঝে এই যে ঠেলাঠেলি করছিলাম। ঠেলাঠেলি করে আমার জায়গাটুকু যতটুকু লাগে ততটুকু আর কি ঠেলাঠেলি করেই আর কি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ফুটপাতে অনেক কিছু বিক্রি করছিল, আর যেহেতু পূজার কেনাকাটাও মানুষ করছে এই জন্য ভিড়টা একটু বেশি ছিল। মানুষ ঘুরে ঘুরে কিনতেই আর কি বেশি পছন্দ করে, আর আমিও কিন্তু ছোটবেলা থেকেই একটু ঘুরে ঘুরে কিনতে পছন্দ করি, দামাদাম করে আর কি। তারপরে এই যে ফুটপাতে কিন্তু মানুষ দেখছি যে একেবারে মানে খুবই কিনছে, প্রচুর ভিড় ছিল। তারপরে এই যে মামারা শুধু বলছিল দেখালন বাইসালন, দেখালন বাইসালন। মামাদের এইগুলা দেখে আমার তো আমি খুব এনজয় ফিল করছিলাম। এই যে এইগুলা দেখে এনজয় ফিল করছিলাম, নিজের কেনাকাটার কথা তো ভুলেই গিয়েছিলাম, ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছি। তো এই যে মামারা বলছে দেখালন বাইসালন, এমনভাবে বলছে মনে হচ্ছে আমাদেরকে মনে হয় ফ্রি দিয়ে দিবে। যাই হোক, দুনিয়াতে ফ্রি বলে কোনো কথা নাই, টাকা দিয়েই আর কি কিনে নিতে হবে। তো ঘুরে ঘুরে মার্কেটগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমি আজকে বেডশিট কেনার উদ্দেশ্যে এসেছি আর কি, বেডশিট নিব। তারপর আমার একটা মানে 3 পিস কিনতে চেয়েছিলাম, তো 3 পিস নিব। আর দেখা যাক আর কি কি নেওয়া যায়। আসলে মার্কেটে আসলে একটার উদ্দেশ্যে আসি, আরেকটা কিনে নিয়ে যাই, এটাই আর কি বরাবরই আমার হয়। আমি তো ব্যাগের দোকান খুঁজছিলাম যে দেখি কোথাও ব্যাগ পাওয়া যায় কিনা, একটা দুইটা দোকান পেয়েছি আর কি। তারপরে যে বেডশিটের দোকানে চলে আসছি। বেডশিটের এই যে এই মামাদের দোকান থেকে আমি এর আগেও বেডশিট নিয়েছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু বেডশিট পাওয়া যায়, তো আমি চয়েস করছিলাম। ভাবলাম যে একটু দেখি, দেখে একটু ভালো করে দেখি, কারণ না দেখে আর কি নিয়ে যাব কেন, কারণ টাকা দিয়েই তো আর কি জিনিস কিনবো। তো অনেকগুলা বেডশিট কিন্তু আমার দেখা হয়ে গিয়েছিল, কোনটা রেখে কোনটা নিব সেটাই ভাবছিলাম, কিন্তু কাছে তো আর কি পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যে অনেকগুলা বেডশিট নিয়ে যাব। তবে অনেকগুলাই কিন্তু ভালো লেগেছিল, তো অনেকগুলার মধ্যে একটা নিয়ে নিয়েছি আর কি বেডশিট। মার্কেটে আসলেই কিনতে তো আসলে কত কিছুই মন চাই, কিন্তু কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। টাকার অভাবে তো আর কি নিতে পারি না, এটাই হচ্ছে মূল সমস্যা। টাকাই যে দুনিয়ার কি হয়ে গেল, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা, ঢাকা শহর ফাঁকা আর কি। যাই হোক, এই যে বেডশিটগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। ভিডিও দেখছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিও একটা শেয়ারের কাজ করে। আর ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তারপর এই যে প্রচুর কিন্তু ভিড়, আমি যেহেতু সন্ধ্যার পরে এসেছি, তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কত কিছু কেনাকাটা করছে।
এখানে কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিসও পাওয়া যায়, মানে বলতে গেলে সস্তাও না আবার সস্তায়ও, এরকম জিনিস পাওয়া যায় আর কি। একটু ঘুরে ঘুরে কিনলে পারে আর কি পছন্দ হয়। তারপর এই যে চলে আসলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপরে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, এই দোকানটাতে চলে আসলাম। এই দোকানটাতে আমার দূর থেকে দেখেই ভালো লাগছিল, যে ভাবলাম যে তাহলে এই যে আমরা বাঙালি বলে একটা কথা আর কি, ভালো কোথাও কোনো কিছু দেখলে আর কি সেখানে ছুটে যায়। তো এইখানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখে আর কি ছুটে আসছিলাম। তারপর এই যে এখানে এসে দেখি যে সুন্দর সুন্দর জিনিস, মানে ঘর সাজানোর জন্য। কিন্তু যে পরিমাণ টাকার কথা বলছিল, টাকার কথা শুনেই আর কি নেয়ার প্রতি আর ইচ্ছা হলো না। তারপরেও ঘুরে ঘুরে দেখে এখান থেকে একটা জিনিস নিয়েছি। আর বাবুই পাখির বাসা এখানে ছিল, বাবুই পাখির বাসাটা বেশ ভালো লাগছিল আমার কাছে। তো মামাকে বললাম যে একটু কম টাকায় আমাকে দেন, কিন্তু সে আমাকে দিল না। মেয়েরা আসলে ঘর সাজাতে খুবই পছন্দ করে, ঘর সাজানোর জিনিস দিয়ে এই যে ঘর সাজালে যে কি সুন্দর লাগে, কিন্তু টাকার কথা যখন মনে হয় তখন মনে হয় যে না থাক, যা আছে তাই থাক, আর কিনবো না কিছু, এরকমটাই মনে হয়। তবে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। ওই যে মানুষ একটা কথা বলে না, টাকা হলে আর কি বাঘের চোখও মেলে, তো এরকমই অবস্থা আর কি। পরে আমার কেনাকাটা শেষ করে আর কি চলে আসলাম বাসায়। বাসায় আসার সময় প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, বাহির থেকে আর তেমন কিছু কিনে খাই নাই। আসার সময় যে এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম। তো আমার বাসা থেকে এই দোকানটা বেশি দূরে না, বিরিয়ানি ওই মামার দোকান কিন্তু থেকে আমি এর আগেও বিরিয়ানি নিয়ে আসছি, মানে ওই দোকানের বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি আমি বিফ বিরিয়ানি আর কি, অর্থাৎ গরুর মাংসের বিরিয়ানিটা নিয়েছি। চিকেন বিরিয়ানিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না ওই দোকানে, তবে এই যে গরুটা কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এই জন্য আমি ওখান থেকে আর কি এই যে এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলাম বাসায়। এখন মা মেয়ে দুজন একটু খেয়ে নিব, যেহেতু রাত্রের খাবার এটা। বিরিয়ানি মামা তো এই যে বিরিয়ানির সাথে মনে হয় শসা দিতে ভুলে গিয়েছে, কারণ এর আগে নিয়েছিলাম শসা দিয়েছিল, নাকি এখন শসার অনেক দাম সেজন্য দেয় না, জানি না আর কি। তো এই যে এখানে লেবু দিয়েছে আর একটা কাঁচামরিচ দিয়েছে। আপনাদেরকে সকালবেলার খিচুড়ি রান্নাটা দেখাতে ভুলে গিয়েছিলাম, ভাবলাম যে তাহলে আমার আপু ভাইয়াদের এই যে খিচুড়ি রান্নাটাও একটু দেখিয়ে দিই। যেহেতু বৃষ্টির সকালে আমি খিচুড়ি রান্না করেছি, এখানে অল্প করেই আর কি বসিয়ে দিলাম। এবার আসি ভিডিওর থাম্বনেল নিয়ে কিছু কথা বলি। বাবার টাকায় শপিং করলাম আর কি। হ্যাঁ, আমি আমার বাবার টাকায় শপিংগুলো করেছি, তবে শপিংগুলো আজকে আর দেখাবো না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আমার আব্বা এর আগে আমাকে কিছু টাকা দিয়েছিল, তো সেই টাকাগুলো আমার কাছে ছিল। তো ভাবলাম যে আমার যেহেতু এখন কিছু প্রয়োজন, কেনাকাটার একটু দরকার, এজন্য আর কি বাপের টাকা দিয়েই আর কি শপিংটা করে নিলাম। আসলে বাপ মা সন্তানদের জন্য অনেক কিছুই করে, সন্তানরাই বাপ মায়ের জন্য কিচ্ছু করতে পারে না। এই যে লেখাপড়া শেষ করেছি, পড়াশোনা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি করি না, সংসারে কাজ করে যাচ্ছি। এই যে ঘরে বসে কিছু করার চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো, সাকসেস আদৌ হতে পারবো কিনা। বাবা মারা শুধু দিয়েই যায় সন্তানদের, তার বিনিময়ে কিন্তু কিছুই আশা করে না। এই যে আমার বাবা মা আমাকে এই যে এত কষ্ট করে মানুষ করেছে, তারপরে এখনো পর্যন্ত টাকা পয়সা দেয়, এটা দেয় ওটা দেয়, তারপরেও কিন্তু আমি তাদেরকে কিছু দিতে পারি না, এজন্য মাঝে মধ্যে অনেকটা খারাপ লাগে। যদি কখনো নিজে ইনকাম করতে পারি, নিজের টাকা দিয়ে নিজের বাবা মাকে কিছু কিনে দেওয়ার ইচ্ছা আছে আর কি। জানি না ততদিন পর্যন্ত আমি সাফল্য লাভ করতে পারবো কিনা, সেটাও বলতে পারছি না। আমার বাবা মার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। তারপর এই যে এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি। খিচুড়ি তো আমার শুকনা মরিচ দিয়েই ভালো লাগে, সাথে আর কিছু লাগে না। তারপরেও বাবুর জন্য অর্থাৎ আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, ওকে তো আর ঝাল দিয়ে খাওয়াতে পারবো না। আর সাথে আমের আচার কিন্তু আমি দিয়েছিলাম অল্প করে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি।
তেলের আচার। তো আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এইখানে এই যে কি কি কিনলাম আজকে একটু দেখিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম যে না দেখাবো না, পরে ভাবলাম যে না যা যা কিনেছি একটু আমার আপু ভাইয়াদের একটু দেখিয়ে দিই। এখানে একটা কড়াই কিনেছি, আর এই যে ঘর সাজানোর একটা ছোট্ট ঘর মতো কিনেছি। তার সাথে আর কি ছোট ওই যে ঘরটা কিনেছি, ওগুলা কিন্তু ফ্লাওয়ার্স দিয়ে সাজালে খুব সুন্দর লাগবে, মানে ওয়ালে হ্যাঙ্গিং করে রাখলে দেখতে ভালো দেখা যাবে আর কি। নেক্সট ভিডিওতে ওটা দেখাবো। আর নিয়েছি এই যে বেডশিট। এই বেডশিটটা আমার পছন্দ হয়েছে। বেশি একটা হালকা কালার নিলাম না, একটু ডিপ কালারই নিলাম, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে এই জন্য আর কি একটু ডিপ কালার নিলাম। তারপর এই যে একটা থ্রি পিস নিয়েছি। থ্রি পিসটা আমার খুবই ভালো লেগেছে, কালো থ্রি পিস, কালোর উপরে বেশ সুন্দর লাগছিল। বানালে কিন্তু থ্রি পিসটা অনেক ভালো লাগবে। আর নিয়েছি একটা ব্যাগ। এই ব্যাগটা আর কি বাড়িতে গেলে লাগে, এজন্য নিলাম। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে, অল্প টাকার মধ্যেই আর কি এই যে 4-5টা জিনিস কিনেছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।